এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে হলো রবিবার, এখন সকাল অনেক বেলা হয়ে গেছে, 7:48 বাজে। সোনা চলে এসছে আদর খেতে। এই যে সোনা এখন চলে এসছে আদর খেতে। কেন চলে এসছে সেটারও কারণ আছে। এখন আমি আর মামি মিলে চা বিস্কুট খাবো। এই যে বিস্কুটের কোটোটা দেখেছে, বিস্কুটের কোটো দেখেছে তো, ওই জন্য বিস্কুটের কোটোর দিকে তাকিয়ে রয়েছে এবং কখন বিস্কুট দেবো, কখন বিস্কুটটা খাবে আর কি। ওই জন্য সামনে এসে লেজ নাড়াতে নাড়াতে চলে এসছে সামনে। তো এখন আমি চা খাবো, মামা ব্রাশ করবে, তারপর মামাও একটু চা খাবে, আর দিদার মনে হয় চাটা খাওয়া হয়ে গেছে। দিদা এখন দেখলাম সবজি কাটছে। আজকে আমার একটু বেলাই হয়ে গেল ঘুম থেকে উঠতে। ভোরবেলা যদি উঠে ঘুমানো হয় না, তাহলে বলো তো কি লেট হয়ে যায় উঠতে। তো একটু ভোরবেলা তখন কটা বাজে, ওই ধরো 5:30টার দিকে ঘুম ভেঙে গেছে। উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার শুয়ে পড়েছি। তারপরে এই এখন উঠলাম ঘুম থেকে, উঠে ব্রাশটা করে আমি চলে আসলাম এই ঘরে। এখন মামি দেখি মাল করছে, দেখো ছোট ছোট ফুল, থোকা ফুল, ওগুলো করছে। আর আমিও রাখি করতে বসবো। আগে চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে রাখি নিয়ে বসবো। আর দিদা ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে, সবজি কাটাকুটি হয়ে গেছে। কি রান্না হবে ঠিক জানি না। উচ্ছে ভাজা, উচ্ছে বলছি, মনে হয় পটল ভাজবে এখন। আর উচ্ছে দেখলাম কুচি কুচি করেছে, জানি না। দিদাকে দিয়েছিলাম, দিদা বলে দেখি কি রান্না করা যায়, ঠিক নেই। তো ওইটাই, চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। চা বিস্কুট খেয়ে নিলাম আমি, মামি আর মামা মিলে। তারপরে 1 ঘন্টা পরে তারপর এখন ডিম সেদ্ধটা খেয়ে নিচ্ছি। যেহেতু প্রেশার লো হয়ে গেছে, ওই জন্য দিদা ডিম নিয়ে এসছে। প্রতিদিন এখন একটা করে সকালবেলা ডিম সেদ্ধ খেয়ে নিই। সকালবেলা চা বিস্কুটটা না খেলেই হয়, এরকম একটা ব্যাপার। কিন্তু তাও একটু চা বিস্কুট খেতে ভালোই লাগে, সবার সাথে একসাথে, মামা মামি একসাথে বসে খাই তো ভালোই লাগে। ওই জন্য তারপরে 1 ঘন্টা পরে ডিম সেদ্ধটা খাই, নাহলে তো আবার গ্যাস হয়ে যাবে। আর এদিকে দিদা রান্না চাপিয়ে দিচ্ছে, উচ্ছে আলু ভাজছে আর হলো পটল ভেজেছে। তো বসে পড়লাম খেতে, আলু সেদ্ধ মাখা, পটল ভাজা, পটল আলুর তরকারি। স্নান করে চলে এসেছি। প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছে, অস্বস্তি লাগছে, সহ্য করতে পারছি না। শরীরে এরকম লাগছে কেন নিজেও বুঝতে পারছি না। যেমন তেমন করে সিঁদুরটা পরে চলে এসেছি, টিপও পরিনি, খুবই শরীর খারাপ লাগছে। তাই ভাবছিলাম নুন চিনি জল করে খাবো। তারপরে মাথায় আসলো যে ওই যে চেক আপের ওখানে গিয়েছিলাম, ওখান থেকে এই যে দিয়েছিল, তো এটাকে স্যালাইন জল, তো এটাকে এখন জলের মধ্যে গুলিয়ে খেয়ে নেবো। আর ল্যাসুনা চিল্লিয়ে যাচ্ছে, বাড়ির সামনে মনে হয় কেউ এসছে, ওই জন্য চিল্লিয়েই যাচ্ছে। যাই হোক, এই যে একটা বোতল নিয়ে নিয়েছি, এই 1 লিটারের জলের মধ্যে এখন এই পুরো একটা প্যাকেট ঢেলে গুলিয়ে যতক্ষণ যায় আর কি, এটাই, এই জলটাই খাবো বসে বসে। শরীর খারাপ লাগছে, দেখো শোনার সত্যি এখন চিল্লিয়েই যাবে। তো মামার সাথে দেখা করতে এসছে একজন, ওই জন্য এত চিল্লাচিল্লি করছে। মামারও খুব কষ্ট, হাতে ব্যথাটা না, হাতে জোর পাচ্ছে না। এই ওপরে ছোনা, ওপরের এই ইয়েগুলো তাও পাচ্ছে, আঙ্গুলগুলো নাড়াতে পারছে না একটুও, তার জন্য বেশি কষ্ট হচ্ছে মামার। চলো স্লাইনটা করে নিই, খুবই শরীরটা খারাপ লাগছে। তোমাদের সামনে এসে কথা বলবো কি, তোমাদের বললাম না কদিন ধরে খুব শরীর খারাপ লাগছে। ঠিক করে আমি ভিডিও করতে পারছি না, না কোনো কাজ করতে পারছি না, কিছু কোনো কিছু করতে পারছি না। দিদার যে একটু হাতে হাতে করে দেবো আজকে, এই কদিন তো তাও বিছানাটা তুলেছি, আজকে এতটা শরীরটা খারাপ, আজকে নিজের বিছানাটা পর্যন্তও তুলতে পারিনি, দিদা তুলে দিয়েছে, এতটাই শরীরটা খারাপ লাগছে। আর সকালের বেলার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আমি স্নানটা সেরে নিলাম আগে। চলো এটা গুলিয়ে নিই।
এইটা খাওয়ার আগে একটু আগে বিস্কুট খেয়ে নিয়েছিলাম, বিস্কুট খেয়ে তারপর জল খাচ্ছি, কারণ স্নান করে এসে তো জল খেতে নেই, জল বলো ফল বলো খেতে নেই। ওই জন্য একটুখানি বিস্কুট ভেঙে একটুখানি মুখে দিয়েছি, কারণ খেতে তো ইচ্ছা করছিলই না, তাও আর কি খেতে হবে, তাই একটু বিস্কুট খেয়ে জল খাচ্ছি। আজকে স্লাইন জলই চলে যাবে, শরীরটা এত খারাপ লাগছে যতক্ষণ না শরীরটা ঠিক হচ্ছে। তো মামির এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আর কি আলু আর কচু সেদ্ধ দিয়েছিল দিদা ভাতে, তো আলু কচু বের করে নিয়ে এখন মামি এদিকে ছুলে দিচ্ছে আর দিদা ওদিকে মেখে নিচ্ছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে মামাকেও খেতে দিতে হবে। মামার আবার খাওয়ার পর ওষুধ রয়েছে, কারণ প্রেশার প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, বাড়িতে দুজনাই রুগী হয়ে গেছে, আমি আর মামার প্রেশার মানে হাই আর আমার হলো প্রেশার লো, দুজনাই রুগী হয়ে গেছি। যাই হোক, তারপর দুপুরে লাঞ্চটা সেরে নিলাম, উচ্ছে আলু ভাজা, সেদ্ধ ডাল, পটল ভাজা, তারপরে কচু আলু মাখা আর আমাদের গাছের টাটকা আর কি পুঁই শাক। দুপুরের খাবারটা সবাই মিলে একসাথে সেরে নিলাম, নিয়ে তারপর দেখো এখন শুয়ে রয়েছি। হাত পাখা কেন চালাচ্ছি, কারেন্ট অফ হয়ে গেছে, আর কারেন্ট না থাকলে এই একটা সমস্যা গরমকালে। শীতকালে কিন্তু বেশি কারেন্ট যায় না, গরমকালেই যায় কারেন্টটা বেশি, আর গরমকালেই মানুষদের বেশি কষ্ট। আর কদিন ধরে যা গরম দিচ্ছে, বৃষ্টি হলেও ওই টিপি টিপি বৃষ্টি পড়ছে, উল্টে আরও গরমটা বেশি পড়ছে ওই বৃষ্টির চোটে। তো কী আর করবো, একটু ভাবলাম যে ঘুমাবো, ঘুমের পুরো একদম 12টা বেজে গেল, হাত পাখা চালিয়ে চালিয়ে আর কি ঝিমাচ্ছি, শরীর এত খারাপ লাগছে। তারপরে চলে আসলাম বিকেলবেলা, তো একটু হালকা খিদে পেয়ে গেছে, তো কী খাবো বুঝে পাচ্ছিলাম না, ওই জন্য এক গ্লাস জল নিয়ে বিস্কুট নিয়ে বসে পড়লাম, জল বিস্কুট খেলাম। আর আজকে একটু দুপুরবেলার দিকে আমার বান্ধবী এসেছিলো, তো বান্ধবী দিয়ে গেছে আচার, ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমি আরও এই আচার কত খেয়েছি, এখন আর দেখতেই পাই না এই আচার। ও বললো স্টেশনে পেয়েছি দেখতে, তাই ভাবলাম তোর জন্য নিয়ে যাই, তুই একটু খেতে পারবি, আর ছোটোবেলার দিনগুলোর কথাও মনে পড়বে। সত্যিই ছোটোবেলার দিনগুলোর কত ভালো ছিল, এই যত বড় হচ্ছি ছোটোবেলার দিনই ভালো, বড় হলে আর ভালো লাগে না নিজের কাছেই। যাই হোক, তারপরে ওটা একটু খেয়ে নিলাম, নিয়ে ল্যাসু সোনাও খেয়েছে আমার সাথে আচারটা, আর ল্যাসু সোনা এখন আদর খাচ্ছে আমার কাছে, ওকে একটুখানি আদর করে কিসি দিয়ে তারপরে ও আবার চলে গেল। সন্ধ্যেবেলা চলে আসলাম, রাতই বলতে পারো, 7:49 বাজে, 8টা বাজে 10 মিনিট বাকি, আর একটু শুয়েছিলাম। আর বিকেলবেলা একটু ঝড় বৃষ্টি হলো হালকার মধ্যে, একদমই হালকার মধ্যে গেছে বৃষ্টিটা, ওই জন্য যে গরমটা চলে গেছে তা না, গরম প্রচণ্ড আছে, পাখা ছাড়া থাকা যাচ্ছে না, আর প্রচণ্ড গরম পড়েছে। আর হলো আজকে একটুখানি বাচ্চাদের মতন অনেক দিন পর খেলাম, আমার বান্ধবী দিয়ে গেছিলো, তোমরা তো দেখেছো যে একটা আচার, ওই লম্বা লম্বা যে আচার, আমি সুস্মিতা কত খেয়েছি ছোটোবেলা থেকে কোনো গ্যারান্টি নেই, দুজনে ঘুরতে বেরোইছি আর খেয়েছি। তো ও বললো যে আমি স্টেশনে পেয়েছি দেখতে, তাই ভাবলাম তোর জন্য একটু নিয়ে যাই, তুই একটু খেতে পারবি, ছোটোবেলার দিনগুলোর কথাও মনে পড়ে যাবে। কিন্তু সত্যিই ও নিয়ে এসেছে, খুব খুশি হয়েছি, অনেক দিন পর আচারটা খেলাম আর ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমাদের, তো এটাই আর কি। আর মামার তো হাতে ব্যথা, তোমরা তো জানোই যে হাত নাড়াতে পারছে না, তো ওই জন্য ওইখানে মাসাজ দিতে এসেছে, তো বৌদিও এসেছে, বৌদির বান্ধবী হয় আর কি, তো ওই জন্য বৌদি নিয়ে আসলো, এই একটু আগে ঢুকলো আর কি ওই ঘরে। চলো তোমাদের সাথে দেখিয়ে নিয়ে আসি ওই ঘর থেকে, আমি এখনও যাইনি ওই ঘরে, আমি মাত্র ভাবলাম উঠলাম আর ঢুকলো ওরা, তাই ভাবলাম যে একটু তোমাদের সামনে একটু এসে গল্প করি, কারণ তোমার সামনে এসে গল্প করাই হয় না, কথা বলাই হয় না। আর দিদাও নেই বাড়িতে, দিদা বেরিয়েছে একটুখানি দোকানে গেছে দরকারে, আর একটু পরেই হয়তো চলে আসবে, কারণ অনেকক্ষণ হয়েছে দিদা বেরিয়েছে, হয়তো ঢুকে যাবে বাড়িতে। এবার চলো তোমাদের সাথে দেখা করে নিয়ে আসি ওই ঘর থেকে। আমি এখন দিদিটাকে দেখিনি, শুধু দেখলাম যে বৌদি ঢুকলো, বৌদির সাথে একটা দিদি ঢুকলো, এইটুকুনি। চলো। দিদিটা এসছে মাসাজ করতে, কারণ মামার তো হাতে কোনো বল নেই, বা হাতটার মধ্যে একটুখানি আঙ্গুলগুলো নাড়াতেই পারছে না, ওপরে মানে বলতো কি হাতের গিটগুলো যাও বা একটু বল পাচ্ছে, আঙ্গুলগুলোতে একটুও বল পাচ্ছে না, তো ওই জন্য মাসাজ দিতে এসছে। আজকে থেকে শুরু হলো, এখন রেগুলারই আসবে, এসে একটু মাসাজ দিয়ে যাবে।
তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। নেক্সট দিন চলে আসবো নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা, নেক্সট দিন আবার দেখা হচ্ছে।